এই যুবক আল্লাহর গোলাম, রাগ করিও না রে বাবা, কলিজা দিয়া কথাগুলো বলে গেলাম, একটু স্মরণ করিও। আজ এই মোবাইলের দ্বারা তোমার রাতের ঘুম নষ্ট, সুস্থতাও নষ্ট হয়ে গেল, চরিত্রটাও নষ্ট করে ফেলছো। এ আল্লাহ না করুন, আজকে বাবার টাকা মায়ের টাকা পাইয়া মন মতো দৌড়াও আর উল্টা পাল্টা লাইনে চলো। আজকে যদি তোর বাবায় মরে যায়, বল তোর সংসারটা কেমনে তুই হাল ধরে দাঁড় করাবি? অথচ আবার তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কত যুবক দেখবাও, কলেজের ছেলে পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ও আল্লাহর বান্দা, তোমার মাথায় পাগড়ি লাগানো, টুপি, বড় জামা, তোমার লম্বা দাড়ি, কারণটা কি? তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? আল্লাহর বান্দা বলে, আমি জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই সুন্দর এই সুরতটা আসলো কেন? বলে, আমি কোরআনওয়ালাদের সাথে সময় সময় আমি মোলাকাত করি। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান, ঠিক নেই? আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী বলেন, আপনার নবী আমার নবী এক। আপনাদের কোরআন আমার কোরআন বলেন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি তাও কি নাকি সিলেটের মানুষ জমিনে যখন আসছে তখন লঙ্গি পরা অবস্থায় ছিল। সব আমরা এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হয়ে যাবে, সবার হালাত হবে এক, 3টা সাদা কাফন হবে, কালার হবে আলাদা না এক? কি কালার? কি জোরে বলেন? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে সমান। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। আমারে যেই প্রশ্ন করবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, হাত কথা বল, হাত কথা বলবে, হে আল্লাহ, এই হাত তুমি তো বানাইছো ন্যায়ের পক্ষে কলম ধরবে, সে অন্যায়ের পক্ষে ধরেছে। চোখ আল্লাহর সামনে কথা বলবে, হে মালিক, এই চক্ষু দিয়া মা বাবার দিয়ে তাকাবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম আহলে হক দেখবে সওয়াব, এ কোরআন, এই চক্ষু দিয়া কোরআন দেখে পড়বে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা এই চোখ দিয়া সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে কাটিয়েছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, এতটা মোহাব্বত লাগায় কথা বলি রে বাবা। ও যুবক, ভালো করে একটু চিন্তা করো রে আল্লাহর গোলাম। আজকে মুসলমান হইলা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমাকে আমি বয়ান কেন করব? আজকে বয়ান করব হিন্দুদেরকে, খ্রিস্টানদের। কিন্তু কই, আজকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা মুসলমানের বিপক্ষে কাজ করে। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, কারণ ওখানে অনেক মানুষকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু ওখানে যাওয়ার কোনো টাইম নাই, 12 মাস আপনাদের পেছনে দৌড়াইতেছি। ও আল্লাহর বান্দারা,
এত উলামায়ে কেরাম কষ্ট করে বুঝাইতেছেন, ও আল্লাহর বান্দা, নবীর তরিকা মেনে চলবেন, আর কোনো কথা না। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। আপনি একটু বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? কি সমস্যা আপনার? আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমার টুপি না দিলে লজ্জা লাগে। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই। ও যুবক বাবারা, আমরা যে এত বাহাদুরির সাথে কথা বলি, আমগো পুঁজি হলো কোরআন। আল্লাহ আছেন, কোরআন বলে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কোরআন বলে কিয়ামত হবে। আর এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমি কি মোনাজাত দিয়ে দিব না? এইভাবে এগুলো তো মজলিসের সাথে চূড়ান্ত বেয়াদবি। দুই একজন মুরব্বী উঠতে পারে, দীর্ঘ টাইম বসা ছিল, যাবে লাইন দিয়ে বের হয়। এটা জানি সবার বয়ান সবার অন্তরে ঢুকবে না। আরে মিয়া, আমি কে? আমি তো মানুষের বাইরের একজন। আল্লাহর কাছে হাকিকতে তো মানুষ হতে পারি নাই, কিন্তু যারাই জমিনে মানুষ গড়তেন, মানুষ কথা বলেন গড়তেন, সেই মানুষের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। কেমন নবী আমার, যেই নবী এমন এক জমিনে আসলেন, পৃথিবীর নিকৃষ্ট খারাপ ওই জমিনের মানুষ, মক্কা নগরীর মানুষ এতটাই চরিত্রহীন খারাপ যে পৃথিবীর এক শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তারা উলঙ্গ হয়ে নারী পুরুষ তওয়াফ করে, কতটা চরিত্রহীন। ওই মানুষগুলোকে আল্লাহর নবী অল্প টাইমে দিনের দিকে নিয়ে আসলেন, মাত্র 13 বছরের ভিতরে। কিন্তু নবী কি সুন্দর ব্যবহার করেছেন, একটা বেতের বাড়িও দেন নাই, কাউকে গালিও দেন নাই। কেমন নবী পাইলা রে সিলেটের মানুষ, এখনো পর্যন্ত নবীরে চিনলা না। নবীরে মারা গেছে চিনে আর কাঁদে, তুমি জিন্দা হয়ে চিনলা না। কেমন নবী পেয়েছো, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কাউকে গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে কারো দিকে তাকান নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীর বয়ানটা কত পিওর, কত নির্ভেজাল। কিন্তু কপাল বড় খারাপ, ওই নবী বয়ান করার পরেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান। কে? কে? আবু জাহাল। রহমতের নবীর বয়ানও কালেমা পড়ে না, যে কত বড় কপাল পোড়া। তাহলে আমি হাফিজুর রহমানকে আমার বয়ানে মানুষ যে আমলওয়ালা হবে চিন্তা করাও ভুল। নবীর বয়ানে কালেমা পড়ে না। আবার আমার মাওলা যার কপাল খুলে দিয়েছেন, ওই বান্দা নবীর জবাই করতে এসে কালেমা পড়ে ফেলল। নাম কি? ওমরে ফারুক। কপাল যদি পুরিয়া যায়, মক্কা যাইয়াও কপাল পোড়া অবস্থায় বাড়ি আয়, ওখানে গিয়েও হেদায়াত হয় না। আর মাওলায় যদি কপাল ভালো করে খুলিয়া দেয়, নবীরে জবাই করতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আল্লাহর বান্দারা,
জীবনে তো কম ঘুমাইলা না, আমার মাওলার হিসাবটা মিলাইয়া কবরের দিকে রওনা দাও। চালাকি কোনো চলবে না, আমার মাওলার কোরআন সত্য। আজকে তাকায় দেখো, নমরুদের মতো বাহাদুর কেউ নাই, ফেরাউনের মতো বড় বাহাদুর জমিনে কেউ নাই। আল্লাহ পাক দুনিয়াতে তার লাশটা এখনো মিশরে রাইখা দেখাইতেছে, দেখ এত বড় বেঈমান। আরে আমরা ফেরাউনের নাম শুনলে সিসি করি, কারণ ও বেঈমান। কিন্তু যারা আল্লাহ মানে না, ওরা তো ফেরাউনের মাথার মুকুট মনে করা দরকার ছিল, কারণ ওরা তো ওই ফেরাউন তো তাদের জন্য মডেল। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, চেহারা অনেক সুন্দর, দাড়ি অনেক লম্বা ছিল, কিন্তু বেঈমানেরা পর্যন্ত ফেরাউনের পছন্দ করে না। এরে আল্লাহর গোলাম, সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নমরুদ নামে কোন সন্তান আসেনি। কতটা ঘৃণিত হয়ে গেল, এটা শুধু কপাল। এরে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আগে আগে বাড়ি যাও না, মাওলায় না নিলে আগে যাইবা কেমনে? একজনে বয়ানের মাঝখান দিয়ে রওনা হয়ে গেছে, আগে যাইব বাড়ি। বয়ান শেষ করি আরো 1-1.5 ঘন্টা পরে আমরা বের হয়ে গেলাম। গাড়ি নিয়ে যখন চলতেছি, দেখি রাস্তার মাঝে দাঁড়ায় রয়েছে। কিও আগে না বাড়ি যাইবেন? এখনো কেন? কয় চাক্কা 3টা শেষ। এই গভীর রাতে হসপিটাল কই পাই? ডাক্তার সব ঘুমায়, চাক্কা ঠিক করার ডাক্তার নাই, সব ঘুম। কি করবেন? কয় দেখি হাইটে যাওয়া যায়নি। হাঁটতে হাঁটতে শুরু করলো, 3 মাইল জায়গা হেঁটে বাড়ি যাবো। ঘুরতেছে, হাঁটতেছে, হাঁটতেছে, ঘুরা টুইরা সকালবেলা হাঁটা শুরু করতে গিয়া ঘুরা দেখে সেই মানুষটা ঘুরা আবার আগের জায়গায় হাজির। মাওলায় যদি না নেয়, তুমি আগে বাড়ি যাইতে পারবা না। আর আমার মাওলায় যদি কবুল করে নেয়, দেখবা আগে যাওয়া বান্দার আগেই তুমি বাড়ি চলে যাইবা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা, ও বাবাজিরা, ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব হইও না, কোরআন পড়ে রসুলের আদর্শওয়ালা ডাক্তার হইও, জীবনটা ধন্য হয়ে যাবে। ও যুবক, আদবওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও। বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত কথাই বললাম, আপনাদের দায়িত্ব কিন্তু অপরিহার্য। এরে আম্মা জান, আপনাদের আদর্শ ভালো থাকলে সন্তান আশা করা যায় ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মূল্য, এত মর্যাদা, কারণ আল্লাহ এমন ভাবে আপনাদের মর্যাদা বাড়ায় দিছেন, কিয়ামত পর্যন্ত কেউ আর আলাদা ভাবে নারীর মর্যাদা দিতে পারবে না। চালাকি করলে নারীদের অপমান হতে হবে। আম্মা জানের এত সম্মান, কারণ তারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আসেনি? মা বোনেরা আছে? নাই? মা বোনের আওয়াজ শুনে না তো? শুনে? এরে আম্মা জানেরা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আরে আম্মা জান, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, ওই ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। ওগো নবীর উম্মতেরা,
হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ও উম্মতেরা ও যুবক, জীবনে তো অন্যায় কম করো নাই, মাও জানে না, বাবাও জানে না, কেউ জানে না তোমার আমার গুনার খবর। যদি জানতো, মা বাবা আপনজন কেউ তোমাকে আমাকে ভালো চোখে দেখতো না, কিন্তু আল্লাহ সবকিছু জানেন। রাগ করিয়া একবারও তোমার আমার অপরাধের কারণে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বরং বারবার আল্লাহ ডাকতেছেন তওবার দিকে ফিরে আসো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন, বান্দা তোর সব অপরাধের খবর আমি জানি, কিন্তু আমি আল্লাহ একবারও তোর উপরে বেজার হয়ে পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। তওবার পথে ডাকতেছি, আয় আয়, আমি তোর জিন্দেগীর সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব, তওবা কর। কয়দিন আর বাহাদুরি করবা? এই নজরে কত যুবকের লাশ চোখে দেখলাম। কয়েক বছর আগে আমি আপনাদের সিলেট থেকে গোলাপগঞ্জ পার হয়ে একটা জায়গায় বয়ানে গেছিলাম, কি জানি জায়গাটার নাম, না না যাই হোক, ওই বয়ানে ওই দূরের থেকে আল্লাহর কিছু বান্দা যুবকেরা বয়ান শুনতে আসতেছিল। প্যান্ডেলের একেবারে কাছাকাছি আইসা হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যুবক 3 জন জায়গায় মরে গেল। গত কয়েকদিন আগে ডিসেম্বরে মাহফিলে গেলাম, ওদের বাড়ির পাশে মাদ্রাসার মাহফিল। সবাই বলল, হাফিজ ভাই, ওলামায়ে কেরাম বললেন, আপনি বহু বছর আগে অমুক জায়গায় ওয়াজে আসছিলেন, এই বাড়ির 3টা যুবক আপনার ওয়াজে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। কলিজা দিয়া দোয়া করলাম, ও বাবা, তুমি এখন বের হইয়া বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নেই। ভালো মানুষ, কোনো রোগ নাই, হঠাৎ করে বলে আমার বুকে যেন কেমন কেমন ব্যথা করে। সবাই ধরা ধরি করতে না করতে হঠাৎ বান্দা মরে গেল। এই লোকটা হঠাৎ মারা গেল কেন? রোগ আছে? কয় না, রোগ নাই তো হঠাৎ মরলো কেন? কয় নতুন করে একটা হঠাৎ রোগের জন্ম হয়েছে দুনিয়াতে। হঠাৎ রোগ নাম কি? স্ট্রোক করে মারা গেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক, হঠাৎ হার্ট স্ট্রোক করে মারা গেছে। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? ইদানিং কালে যত মরণের খবরের লাশ দেখি, সব যুবকের লাশ। পানির নিচে যুবক, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ঘর থেকে বাইক লইয়া বের হইছে, মাকে বলে, মা 1 ঘন্টা পরে আসতেছি, একটু বন্ধুদের সাথে মোলাকাত করতে যাই। 2 ঘন্টা পরে কে জানো মায়ের মোবাইলে টেলিফোনে আওয়াজ দিয়ে কয়, তাড়াতাড়ি আসো, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, অতএব কয়েকদিন আর গুনাহ করবা, এখনো কি আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে না? মা বাবারে আর কত কষ্ট দিবা? এখন থেকে তৈরি হইয়া যাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ রাখছেন তাও সত্য, নেক আমলওয়ালার জন্য শান্তির ঠিকানা জান্নাত তাও সত্য। ও আল্লাহর বান্দারা, এই যুবকেরা, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? সরকার আমাকে বেতন দেয় না গোপনে, বরং এই টুপির কারণে কত গালি, কত গালি। দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমাদের থেকে কম বুঝি না, তারপরও কেন দাড়ি ফালাই না?
লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীরটা আটকা আটকা লাগে, তারপরও কেন সারি না রে বাবা? এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ সারি না। কারণটা কি বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগার জাহান্নামে যাবে তাও সত্য। ওই অন্ধকার কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলবে না, তারা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আল্লাহর আওয়াজ, কুদরতের আওয়াজ। যারা জবাব দিতে পারবে, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া মরবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। নবীরে দেখেই চিনে ফেলবে, তো আমার মায়ার নবী, যাকে না দেখে আমি তার মহব্বতে টুপি পরলাম, দাঁড়িয়ে রাখছি, তিনি তো আমার এই মায়ার নবী। সাথে সাথে গাইবি আওয়াজ, আল্লাহ ডেকে বলবে ফেরেশতা, আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না, কবরে বিছানা দিয়ে দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ তার ঘুমে ডিস্টার্ব আর করবে না। আর আল্লাহ না করুন, যারা রবের গোলামি না করে কবরে যাইবারে বাবা, যখন প্রশ্ন করা হবে, সবাই গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। আমার আল্লাহ নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা, এই বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না, সুযোগও দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম ছাড় দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া জমিনের ফসল খাইছে, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজ পড়ে নাই। এখন আর ছাড় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ও যুবক বাবারা, একটু মেধা খাটাইয়া চিন্তা করিও রে বাবা। ঘুমের মাঝেও তো কত মানুষ মরিয়া যায়। আজকে বাসায় যদি যাও, মশার কারণে মশারি টানাইয়া ঘুমাও, আবার গরম লাগলে ফ্যানের বাতাস চালায় ঘুমাও। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড় কোথায় পাইবা মশারি, জাহান্নামের আগুনের তাপ আর গরম কোথায় পাইবা ফ্যানের বাতাস। একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা, এই নাফরমানকে কোনো ছাড় দিও না। কবরের মাটিকে বলবে, কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? কবরের আযাব বিশ্বাস অনেকে করে না। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, কত কবরে আগুন, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। আবার এই বাংলাদেশের ভিতরে কত লাশ 30 বছর পরে তাজা সাদা কাপুনে একটা কালো দাগ লাগে নাই, তাও পাওয়া গেছে। যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ, আর যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশ। ও আল্লাহর বান্দারা, মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না? নবীর তরিকা মেনে চলবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পর্দা করে এখনো আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি একটু আগেই বলেছিলাম, আবু জাহালের মতো বেঈমান নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, কপাল পড়া। আবার নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা হেদায়েত পেয়ে গেল। এই ময়দানেও কিন্তু এমন কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনবে, মুনাজাতে কান্না আসবে না, তওবাও করবে না। আবার একদল বান্দা আছে ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ময়দানে আসার পর হঠাৎ আযাবের কথা স্মরণ করে মরণের ভয় দিলটা নরম হয়ে যাবে, কান্না শুরু করবে আর বলবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই,
জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেললাম, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করিয়া বান্দা কান্না করে বিদায় হবে, আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিবেন। ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, আল্লাহর আযাবের ভয় গুনার কারণে যদি অন্তরে আসে, তওবার নিয়ত করে ফেলো, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, যতদিন বেঁচে থাকবো সম্মান নিয়ে থাকবো, আর বদনামের কোনো কাজ করব না, গুনাহ করব না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনো দিন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন, আমাদের আহালদেরকেও বাঁচায় রাখার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত আদবের সাথে নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন। আমিন।